আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। রাজশাহী মহানগরীতে রাত্রিকালীন রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও পশ্চিম অঞ্চলে রেলওয়ে। এদিকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী সহ রেলযাত্রী। আরএমপির মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার মোহাম্মদ গাজীউর রহমান জানান, রাত্রিকালীন যাত্রীদের সহায়তায় একটি সেবা কেন্দ্র চালুর পরিকল্পনা গ্রহণ করেছে আরএমপি। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য রেল স্টেশনের নিকট একটি স্থান, যেখানে যাত্রীরা সহজেই পৌঁছে পুলিশের সহায়তা নিতে পারবেন। এই উদ্দেশ্যে একটি কক্ষ সহ উপযুক্ত স্থান বরাদ্দের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সহায়তা চাওয়া হয়েছে। এদিকে এই উদ্যোগকে সফল করতে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপকের সঙ্গে পৃথকভাবে একটি বৈঠক করেছেন। সভায় কমিশনার রাজশাহী রেলওয়ে স্টেশনে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, স্টেশনের আশেপাশের এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি আফিফা নজমো। এ সময় সড়ক ও নিরাপদ অধিদপ্তরের কর্মকর্তারা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সদরের কাটা ওয়াবদা থেকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত রাস্তার দুপাশে নির্মাণ করা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। নওগাঁ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকার কঠোর ব্যবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সীমান্ত এলাকায় যাত্রীকালীন টহলে বাঁশি, টর্চ লাইট এবং নাইট ভিশন গুগলস এবং বাইনাকুলার সহ আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবহার করা হয়। বিজিবি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ হতে বাংলাদেশি নাগরিক সন্দেহে বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত পথে বাংলাদেশে পুশ ইনের প্রচেষ্টায় বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে পত্নীতলা ব্যাটালিয়ন 14 বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী জনসাধারণ নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক প্রয়োজনীয় সকল প্রতিরোধমূলক এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছে। কর্মকর্তাগণ জানিয়েছেন, সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নির্বিচ্ছিন্ন টহল কার্যক্রমের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনসাধারণের সাথে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে বিশেষ অভিযানে 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 3 দিনের সদর মডেল থানা এলাকায় বিভিন্ন স্থান থেকে এইসব মাদক সেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এই সময় 22 লিটার চোরাই মদ, 700 গ্রাম গাঁজা এবং 5 পিচ ইয়াবা জব্দ করা হয়। এদের মধ্যে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 8 জন, মাদক সেবনের অভিযোগে 15 জন, সাজাপ্রাপ্ত আসামি 1 জন, ওয়ারেন্টভুক্ত 3 জন, নিয়মিত মামলায় 1 জন সহ মোট 28 জনকে গ্রেপ্তার করা হয়। মাদক বিরোধী অভিযানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সরাসরি নেতৃত্ব দেন। তিনি জানান, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে আজ নাটোরের সিংড়া উপজেলায় কলম শাখায় 50 জন প্রান্তিক নারীদের মাঝে 10টি করে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রইসুদ্দিন, এমএফ ও মোহাম্মদ হাসিবুল ইসলাম, ব্র্যাক ডিস্ট্রিবিউট কোঅর্ডিনেটর মোহাম্মদ টিপু সুলতান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণের পূর্বে সকল খামারিকে হাঁসের বাচ্চা লালন পালনের প্রশিক্ষণ প্রদান করা হয়। উল্লেখ্য, ব্র্যাকের উদ্যোগে সিংড়া উপজেলায় মোট 1006টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সামাজিক উদ্যোগের আওতায় বিভিন্ন ধরনের কার্যক্রম জেলাব্যাপী চলমান রয়েছে। নওগাঁ জেলায় চলতি মৌসুমে 3170 হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। জেলায় সোনালী আঁশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 48,699 বেল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা সঠিক সময়ে পাট বীজ বপন করেছেন। ইতিমধ্যে গাছ বড় হয়েছে। চাষিরা ক্ষেত থেকে আগাছা পরিষ্কার এবং অন্যান্য পরিচর্যা করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, পাট একটি লাভজনক ফসল এবং অল্প খরচে সহজেই আবাদ করা যায়। উৎপাদনের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে জেলায় 800 জন চাষীকে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় 1 কেজি করে বীজ, 10 কেজি করে ডিএপি সার এবং 5 কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:52। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।